হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আজকে কথা বলবো ইউএসএ ভিসা নিয়ে ভয়ঙ্কর প্রতারণার কিছু কথা, যেগুলো আমি জানতে পারলাম সেগুলো আপনার সাথে শেয়ার করব। আর হলো ডেট নিয়ে প্রতারণা। তো এগুলো আপনাদের জানা উচিত। যেহেতু আমরা ইউএসএ ভিসার ব্যাপারে ভেরি মাচ এক্সাইটেড থাকি এবং একটা জটিল প্রসেসের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, সেক্ষেত্রে আমরা যেহেতু জিনিসটা জটিল প্রসেসের মধ্যে যেতে এবং এই ইউএসের ভিসাটা খুব একটা দুষ্প্রাপ্য একটা ভিসা, এটা পাওয়ার জন্য আমরা সবাই উদ্গ্রীব থাকি। সেহেতু দালাল চক্র এবং যারা প্রতারণা করে, এই চক্রটা বিভিন্নভাবে আমাদেরকে মিসগাইড করার জন্য একটা বড়সড় চক্র আমাদের দেশে বিদ্যমান। তো এদের থেকে কিভাবে আপনারা দূরে থাকবেন সেটাই বলার চেষ্টা করব। আগেই বলে রাখি, ইউএসএ ভিসা এমন একটি ভিসা যেই ভিসা কোনো মতেই আপনি অন্যের মাধ্যমে পাওয়ার কোনো সুযোগ নেই। আমি আগেও আমার ব্লগগুলোর মধ্যে বলেছি যে ইউএসএ ভিসা একটা মাত্র অ্যাম্বাসি বাংলাদেশে, যে এই ভিসাটা একমাত্র আপনাকে সরাসরি ইন্টারভিউ দিয়েই নিতে হয়, সেটা হলো একমাত্র ইউএসএ অ্যাম্বাসি। তো সেক্ষেত্রে আমাদের দেশে কিছু প্রতারক চক্র আছে যারা আপনাদেরকে বলবে যে এত টাকা দেন, 15 লাখ, 10 লাখ, 12 লাখ টাকা দেন, আমরা আপনাকে ইউএসএ ভিসা করে দেব। এবং তারা যেহেতু আমরা এক্সাইটেড, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ওয়ার্ল্ডের 1 নাম্বার দেশ, সে কারণে আমরাও কোনো না কোনো সময় একটা পর্যায়ে আমরা মিসগাইড হয়ে যাই এবং মিসগাইড হয়ে আমরা সেই ভিসাটা করার জন্য তাদের কাছে টাকাও জমা দিয়ে দিই। তারা এমনভাবে বলে যে আপনারা এখন অর্ধেক টাকা দেন, ভিসা পাওয়ার পরে বাকি টাকা দেবেন। তো এই ধরনের ফাঁদে পা দিয়ে অনেকেই নিঃস্ব হয়ে গিয়েছেন। সেই ধরনের একটি সত্য ঘটনাই আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনি আসলে আপনি অবাকই হবেন। আমিও নিজেই অবাক হয়েছি। আমি ভিসাটা দেখার পরে আমি একটু স্টোনাইজ হয়ে গিয়েছি যেটা কিভাবে সম্ভব। তো যারা আসলে যারা আপনারা একটু যদি, এই জন্যই আমি সবসময় বলি DS-160 ফর্মটা নিজে ফিল আপ করবেন, সব কিছু নিজে ফিল আপ করবেন, তাহলে হবে কি আপনাকে মিসগাইড করাটা এত ইজি হবে না। তো আমি দেখলাম যে আমাকে পাসপোর্ট দেখালো, পাসপোর্টের মধ্যে ইউএসএ ভিসা, হুবহু ইউএসএ ভিসা। তো আমি আমার ভিসাটার সাথে এটা আমি এটা কোনো পার্থক্য খুঁজে পাইনি। এত সুন্দরভাবে ইউএসএ ভিসাটা, তার স্টিকারটা তার পাসপোর্টে লাগিয়ে দিয়েছে। তো যখন সে এয়ারপোর্টে গেল ইউএসএ যাওয়ার জন্য টিকিট করে, সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো সে ওখানে গিয়েই, আমাদের দেশের এয়ারপোর্টে গিয়েই এটা ধরা পড়ে গেল। কারণ এইটা হলো, তাকে স্টিকার কোত্থেকে প্রিন্ট করেছে আমি জানি না, এবং সেই দালালকে আর খুঁজে পাওয়া যায়নি। আমি তাকে বললাম যে তার সেই দালালকে আপনি পুলিশ ইনফর্ম করেন। সে বলল যে ভাই আমি তাকে তো খুঁজে পাচ্ছি না। এখন সেই লোককেও আমি খুঁজে পাচ্ছি না, সে কোথায় হারিয়ে গেল। তার সাথে আর কিছু ইনফরমেশন আমি তার কাছে নিতে চেয়েছিলাম। যাই হোক, তারা এমন কিছু লোককে বেছে নেয় যারা এই ব্যাপারে অভিজ্ঞ না, জানে না, বোঝে না, তাদেরকেই তারা বেছে নেয়। এবং প্রথমে তার কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছে ক্যাশ। নেয়ার পরে বলেছে যে আপনাকে কোনো কিছু ইন্টারভিউ দেওয়া লাগবে না, কিছু সব আমরা ব্যবস্থা করে দেব, আপনি যখনই ভিসা পাবেন আমি আপনাকে পাসপোর্ট সহ আপনাকে দিয়ে দেবো, বাকি টাকা তখন দিয়ে দেবেন। এবং সেই লোক 1-1.5 মাস পরে, 1 মাসের একটু বেশি সময়ের পরে তাকে পাসপোর্ট ফেরত দিয়েছে, দিয়ে ভিসা সহ পাসপোর্ট ফেরত দিয়েছে। দেওয়ার পরে তখন তার কাছ থেকে বাকি টাকা নিয়েছে। 12 লাখ টাকা কন্ট্রাক্ট হয়েছে তার সাথে, এবং টাকা সে দিয়ে দিয়েছে। এখন সমস্যাটা যে জায়গা হয়েছে যে আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার কোনো ইন্টারভিউ হয়নি? না, কোনো ইন্টারভিউ হয়নি, কোনো ফিঙ্গারপ্রিন্ট হয়নি, কিচ্ছু তার লাগেনি, সে ইউএসএ ভিসা পেয়ে গিয়েছে। তখন তাকে আমি বললাম
আমার এই অভিজ্ঞতার কথা, এবং যেটা ইউএসএ ভিসা যেভাবে হয় সেটাই তাকে আমি বলার চেষ্টা করলাম। তো আলটিমেটলি সে ফেক হয়ে গেল এবং শেষ পর্যন্ত তার 12 লাখ টাকা পানিতে পড়ে গেল, জলে পড়ে গেল। এখন সেই লোককে সে হন্য হয়ে খুঁজছে, কোথায় পাবে সেই লোককে? যাই হোক, এইটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর আপনারা কখনোই আরেকটা কথা মনে রাখবেন, ইউএস এম্বাসি যে কখনোই কোনোভাবেই উইদাউট ইন্টারভিউ কোনোভাবে ভিসা হওয়া সম্ভব না। আরেকটা প্রতারণার কথা আপনাদেরকে বলবো আমি, যেটা বর্তমানে এখন খুব বেশি প্রচলিত আমাদের দেশে, সেটা হলো ডেট নিয়ে জালিয়াতি। আপনাদের কাছ থেকে 50,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা নেবে, বলবে আমরা আপনাকে ডেট ম্যানেজ করে দেবো। কারণ ডেট পাওয়াটা এখন খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ইউএস এম্বাসির ভিসা ইন্টারভিউ ডেটটা। DS-160 ফর্ম ফিল আপ করার পরে আপনারা যখন ডেট নিতে যাবেন তখনই দেখবেন যে ডেট নেই, 1 বছরের আগে কোনো ডেট নেই। তো সেই ক্ষেত্রে তারা এই টাকার বিনিময়ে ডেট নিয়ে দিচ্ছে। কিভাবে নিয়ে দিচ্ছে আমি জানি না, আদৌ তারা পাচ্ছে কি না আমি তাও বলতে পারবো না। তবে সেক্ষেত্রে আপনারা এই প্রতারণার ফাঁদে পা দিবেন না, কারণ ডেট আপনি 1 বছর পরে পেলেও নিজেই সেই ডেটটা নেওয়ার চেষ্টা করবেন এবং কনফার্ম ডেট নেওয়ার চেষ্টা করবেন, এবং এটা অনলাইনে চেক করেই আপনারা ভিসা ইন্টারভিউর জন্য প্রিপেয়ার হবেন। সো এই ধরনের জালিয়াতি প্রতারণা ফাঁদে কোনো মতেই পা দেবেন না। এই প্রতারণার ফাঁদে পা দিলে আপনারা নিঃস্ব হয়ে যাবেন। এবং এই ডেট জালিয়াতির ব্যাপারটা, এটা যদি আপনারা কোনো মতে এই ফাঁদে পা দেন, সেক্ষেত্রে আপনার ইন্টারভিউ ক্যান্সেল হয়ে যেতে পারে। কারণ হলো, আপনি আজকে DS-160 ফর্ম ফিল আপ করলেন, আপনি 10 দিন 15 দিন 1 মাসের মধ্যে ডেট পেয়ে গেলেন, এটা কোনো মতেই সম্ভব না। সেক্ষেত্রে আপনি ইউএস এম্বাসি অবশ্যই আপনাকে ধরবে, তুমি এত তাড়াতাড়ি কীভাবে ডেট পেলে? এটা সম্ভব না, এটা ইউএস এম্বাসি ভালো করেই জানে। তো সেক্ষেত্রে আপনারা নিজেই এই ডেট নেওয়ার চেষ্টা করবেন এবং ডেট নিয়েই আপনারা ইন্টারভিউতে আপনারা পারফর্ম করবেন। এবং যাদের ভাগ্য ভালো তারা অবশ্যই ভিসা পেয়ে যাবেন। এবং এই তো, আপনারা সবাই ভালো থাকবেন আর এই প্রতারণার ফাঁদে পা দেবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।